জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট সোনামণিরা, বন্ধুগণ, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার উপস্থিত হয়েছে আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই। এই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমি বলবো আপনাদের সন্তানদেরকে মাদিনী চ্যানেলের টিভির সামনে বসিয়ে দিন এবং আপনারা ডায়েরি কলম নিয়ে নিন। ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখব। আজও আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইয়ের শানে ইনশাআল্লাহ এনার কারামত সম্পর্কে শুনব এবং ইনশাআল্লাহ মানকাবাতে গাউসে পাক শুনবো এবং সাথে আমরা কিছু প্রশ্ন করব। বন্ধুগণ যারা রয়েছে এনারা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরও দেওয়া হবে এবং ইনশাআল্লাহ আজও প্রতিদিনের নেই, আজ আমরা কিছু শিখবো এই অনুষ্ঠান থেকে। আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে জেনে নিই। আমরা চাই অনেক সম্মানিত ব্যক্তির সাথে থাকতে এবং সেলফি তুলতে, অনেক আগ্রহ করে না, বা এটাও চাই মুসিবতের সময় যেন আমাকে কোনো ধনী ব্যক্তি এই ধরনের ব্যক্তি যেন আমাকে কি করে, সাহায্য করে, তাই না? তো শুনুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে, সুবহানাল্লাহ, কে হবে, যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, কিয়ামতের ময়দান হবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি হবে বলুন তো? কিয়ামতের ময়দানে সবাই হায় আফসোস, সবাই এইদিকে পেরেশানি, এই দিক সেই দিকে, কি করবে? চাওয়া আশা করবে নেকির জন্য, কখনো মাতার কাছে, কখনো বাবার কাছে, কখনো ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, কেউ তাকে সাহায্য করবে না। কেন সেই সময় শুনুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট সোনামণিরা, সূর্য মাথার 1.5 মাইল উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে। হায় হায়, একটু চিন্তা করে দেখুন, দুনিয়াতে গরম হলে কেমন লাগে না আমাদেরকে? একটু ঠান্ডা দরকার, এসির হাওয়া দরকার, খুঁজি না? কিয়ামতের ময়দানে এই সকল কিছু থাকবে না, তখন কে সাহায্য করবেন? রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। তো আমরা চাই না ভয়াবহত অবস্থায় বা পেরেশানি অবস্থায় আমরা যেন কোনো ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির কি সামনাসামনি থাকতে, যেন সে আমাকে দেখে আমাকে তাড়াতাড়ি আমার পেরেশানি দূর করে দেয়, তাই না? তো আমরা যখন দুনিয়াতে চাই পেরেশানি থেকে দূর হওয়ার জন্য, আর কিয়ামত সেখানে আমাদের নির্ধারণ করা হবে আমরা কোথায় থাকবো আরামে, হ্যাঁ, জান্নাতে আরামে থাকবো। আর কার নিকটবর্তী হতে হবে আমাদেরকে বলুন তো মাদিনী চ্যানেলের আমার বন্ধুগণ? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হব। তো নিকটতম হওয়ার জন্য আমাদেরকে কি করা উচিত? বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা উচিত। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজও প্রতিদিনের ন্যায় কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আমাদের সাথে রয়েছেন গোলাম রাব্বি ভাই, ইনশাআল্লাহ আমাদেরকে কোরআনে কারীম এর তেলাওয়াত শোনাবেন। জি গোলাম রাব্বি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম। বন্ধুগণ, বেশি বেশি করে কোরআনে পাক তেলাওয়াত করে ইনশাআল্লাহ। এর কারণে অন্তরের মরিচা কি হবে? দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যার অপেক্ষায় ছিলেন, যে ঘটনার অপেক্ষায় ছিলেন, জি ইনশাআল্লাহ আমরা সেই ঘটনা শুনবো। এক ব্যবসায়ী ব্যক্তিকে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সাহায্য করেছেন। কিভাবে সাহায্য করেছেন শুনুন। এক ব্যবসায়ী ছিল যার নাম হাসান। তিনি একজন তাজির অর্থাৎ বিজনেসম্যান, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন তিনি? বিজনেসম্যান। তিনি এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি এনার দরবারে আরজি পেশ করলেন, ইয়া সাইয়্যিদি, আমি ব্যবসার জন্য শাম দেশে সফর করব। কোন দেশে? শাম দেশে সফর করব। শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি নিজের সফরকে বাতিল করে দাও, তুমি সেখানে সফর করো না, এখানে তোমার উপর মুসিবত আসবে, ডাকাতরা তোমার সম্পত্তি ডাকাতি করবে, লুণ্ঠন করে নেবে সব কিছু, তোমার জিনিস, তোমার সম্পত্তি, তোমার যা রয়েছে, এবং তোমাকে কতল করে দিবে। হায় হায় আল্লাহ, কি করে দিবে বলুন তো তাকে? কি করে দিবে? কতল করে দিবে। এখন সে ব্যক্তি, এখন চিন্তা করুন, কোনো ব্যক্তি যদি আমাদেরকে বলে তুমি অমুক শহরে যাও না, তোমাকে কতল করে দেবে, এটা তখন কি হবে আমাদের অবস্থা? মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, টেনশন, ভয়, হায় আমি যদি যাই কি হবে, আমি তো আর বাঁচতে পারবো না। তেমনই সে ব্যক্তি হাসান, তিনি টেনশনে পড়ে গেলেন, ভয়ে পড়ে গেলেন, আর বাসার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে জানেন কার সাথে দেখা হয়ে গিয়েছিল? পীরানে পীর, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক এনাকে শক্তি দান করেছেন। ইনি বলছেন এনাকে, হাসান তুমি কেন টেনশনে আছো? কি আর কিসে আছো? টেনশনে আছো। আমি তোমাকে টেনশনে দেখতে পাচ্ছি। এখন শুনুন, সে ব্যবসায়ী বিজনেসম্যান বলতে লাগলো, কি বলতে লাগলো? সে বলতেছে, ইয়া সাইয়্যিদি, আমি হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আরজ পেশ করেছিলাম, আমি ব্যবসার জন্য শাম দেশে যাব। কোন দেশে? শাম দেশে। তো আমাকে তিনি এভাবে বললেন, পুরো ঘটনা বিস্তারিত বললেন। এখন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি নো টেনশন, চিন্তা ছাড়া তুমি চলে যাও। কোথায়? শাম দেশে। কিসের জন্য? ব্যবসার জন্য। তো তিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে কোথায় চলে গেলেন? শাম দেশে ব্যবসার জন্য চলে গেলেন। এবং তিনি বলেন, আমার ব্যবসাতে আমি অধিক লাভবান হয়। কত লাভবান হয়? অধিক লাভবান হয়। এবং তিনি বলেন, আমি সাথে 1000 আশরাফি দিরহাম স্বর্ণর কয়েন নিয়ে গিয়েছিলাম। কি নিয়ে গিয়েছিলাম? হ্যাঁ, মানে স্বর্ণ হয় না, স্বর্ণর কয়েন 1000 নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এটা হারিয়ে ফেলি। কি করে ফেলে? হারিয়ে ফেলি। টেনশন, আমি টেনশনে খোঁজাখুঁজি করলাম, আর পেলাম না। রাত ঘনিয়ে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। কি করলাম? আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নতে তিনি দেখতে পারতেছেন, জানেন কি দেখতে পারেন? স্বপ্নতে দেখতে পারেন ডাকাত তারা আসলো, আসে তার সম্পত্তিকে নিয়ে নিল, লুণ্ঠন করে নিল, তাকে কতল করে দিল। যদি এরকম স্বপ্ন আমরা দেখি, আমরা ভয়ে উঠে পড়বো না? হ্যাঁ, তিনি হঠাৎ ঘুম থেকে উঠে পড়লেন এবং শরীর কাঁপতেছেন, হায় হায়, এটা তো। তারপর চিন্তা করলেন, এটা আমার স্বপ্ন। এখন যে স্বর্ণর আছে ছিল না থলি 1000 আশরাফি, এটা
থলি যে উনি হারিয়ে ফেলেছিলেন, এটা ঘুম থেকে ওঠার পর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো কত চমৎকার ঘটনা। এখন তিনি রাহমাতুল্লাহ আলাই নিজের ব্যবসাকে শেষ করে কোথায় ফিরে আসলেন বলুন তো? তিনার বাসা বাগদাদ শরীফে ফিরে আসলেন। এখন তিনি প্রতিমধ্যে চিন্তা করতেছেন। কি করতেছেন? চিন্তা ভাবনা করতেছেন। কি করেন? চিন্তা ভাবনা করেন আমি কার সাথে মুলাকাত করব এখন, শেখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহির সাথে না শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে? এই চিন্তায় এখন তিনি বিভোর। হঠাৎ করে তিনি দেখতে পেলেন শেখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাই তাশরিফ নিয়ে আসলেন। শেখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাই তাকে বলেন, হে হাসান, তুমি আগে যাই ইয়ার সাথে সাক্ষাৎ করো। কার সাথে বলুন তো? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করো। আমি দেখেছি ইনি তোমার জন্য 17 বার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন এবং তিনি কুতুবে রব্বানি, তিনি আব্দুল কাদের জিলানী, তিনি আল্লাহ পাকের মাহবুবে রব্বানি। এর অর্থ কি বলুন তো? আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। এখন সে বিজনেসম্যান, ব্যবসায়ী, কার কাছে গেলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এনার দরবারে। কোথায় গেলেন বলুন তো? হ্যাঁ, ওনার দরবারে তাশরিফ নিয়ে আসেন। এখন বলেন, ইয়া সাইয়্যিদি, আমি শুনেছি আপনি আমার জন্য দোয়া করেছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জি হ্যাঁ, আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে 17 বার দোয়া করেছি। কয়বার? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, কয়বার? 17 বার। এই আল্লাহ পাক দোয়া কবুল করেছে। এর বরকতে তোমার যে তাকদিরে লেখা ছিল না ডাকাতি করা, আল্লাহ পাক এই দোয়ার বরকতে কি করলেন? তোমার কিসমতকে, তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিলেন। তুমি ডাকাতি থেকে রক্ষা পেয়ে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুগণ, আপনারা শুনলেন তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কীভাবে করে মানুষের সাহায্য করতেন। এক ব্যক্তি যে ব্যবসা করতে যাবে, ব্যবসা করার জন্য পেরেশানগ্রস্ত, সে যদি যায় সেখানে ডাকাতি হতে পারে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে তাশরিফ নিয়ে আসলেন, ওনার জন্য দোয়া করলেন 17 বার। এই দোয়ার বরকতে কি হলো? এনার ডাকাতি থেকে রক্ষা পেল এবং ইনি সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসলেন। তাই না বন্ধুগণ? তো আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি করে। এবং কাদের কাছে দোয়া করতে হবে? আল্লাহর ওলিদের দরবারে যাই ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ তো আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এনার শানে কারামত শুনলাম। খুবই ভালো লেগেছে না? খুব ভালো লেগেছে না? জি হ্যাঁ, খুব ভালো লেগেছে। এখন আসুন আমরা ইনশাআল্লাহ গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এর শানে মানকাবাত শুনবো। আমাদের সাথে রয়েছেন আমাদের লোকমান আত্তারি ভাই, ইনশাআল্লাহ আমাদেরকে কালাম শোনাবেন। জি লোকমান ভাই। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد بریے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কি পাকরে রাখো মোদের লাজ কি পাকরে লাখো মোদের লাজ আব্দুল কাদের জিলানি করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগে রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি রসূল পাকের তুমি পিয়ারা মৌলা
হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কি বা করে রাখো মুদের লাল ও গো তোবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তাগীর মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তাগীর মুহূর্তে উর্দার করমুদের ও গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পিরান বীর লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কি পা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমাদেরকে লোকমান ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এনার শানে কি শোনালেন মানকাবাত খুব ভালো লাগিয়েছে না জি হ্যাঁ অবশ্যই লাগবে কেন লাগবে না যেখানে আল্লাহর নেককার বান্দা যারা সালেহীন হয় কি হয় অর্থাৎ নেককার বান্দা আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের কি হয় রহমত বর্ষণ হয় বর্ষিত হয় তাই না তো অবশ্যই ভালো লাগবে যেখানে আল্লাহ পাকের রহমত রয়েছে তো আমাদেরকে কি করতে হবে বলুন তো কি করতে হবে আমাদেরকে আল্লাহর ওলিদের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আল্লাহর ওলিদের প্রিয় বান্দাদের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক আমিন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির শানে কারামত শুনলাম ব্যবসায়ী ব্যক্তিকে কিভাবে তিনি সাহায্য করলেন তাই না তো আমরা আবার মানকাবাতও শুনলাম তো আসুন আমরা আমাদের আরেকটি সেগমেন্টে চলে যাই প্রশ্নের দিকে ইনশাআল্লাহ আমাদের বন্ধুগণ যারা এখানে উপস্থিত রয়েছে দেখি কে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরও দেওয়া হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমার ছোট ছোট বন্ধুগণ আসুন আমরা জেনে নেই আমাদের মাঝে যে বন্ধুগণ রয়েছে কারা প্রশ্ন করবে ইনশাআল্লাহ দেখি তো আপনাদের মধ্যে কারা প্রশ্ন করতে পারেন মাশাআল্লাহ সবাই তো প্রশ্ন করতে পারবে আসুন আবারও জেনে নেই আমাদের বন্ধুগণদের মধ্যে কারা প্রশ্ন করতে চান আমরা গোলাম রাব্বি ভাইয়ের কাছে যাই জি গোলাম রাব্বি ভাই আপনি কি প্রশ্ন করতে চান আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাকের ওলিগণ মনের খবর জানেন কি মাশাআল্লাহ আপনি তো খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি আমার এদিকে তাকান তো মাশাআল্লাহ আমার এদিকে তাকাই দিছে মনে করেন আমরা ফেস রিডিং করি না অনেকে কি রয়েছে মানুষের ফেস দেখে বলে এইরকম হবে তাই না অনেকে করে থাকে আল্লাহর ওলিগণ জানেন কোথায় রাজত্ব করে হ্যাঁ মানুষের কলবে এনারা কলবের খবর সম্পর্কে জানেন এনাদের কাছে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে তো যে মিথ্যা কথা বলে এর মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফেরেশতারা থাকে না তারা তার কাছ থেকে দূর হয়ে যায় আর আল্লাহর ওলিগণ বুঝে সে মিথ্যা বলে আল্লাহ পাক এনাকে শক্তি দান করেছেন প্রিয় ছোট বন্ধুরা আপনারা কারা প্রশ্ন করতে চান আবার মাশাআল্লাহ সবাই করবেন সবাইকে একসাথে ধরি সময় লাগবে ঘড়ির সময় দেখতে হবে না খুব কম রয়েছে আচ্ছা চলুন আমরা আবু জাফর ভাইয়ের কাছে যাই ইনি তো খুবই চমৎকার হার্ডলি প্রশ্ন করে না জি আমাদের আবু জাফর ভাই তো আমার প্রশ্ন হলো মূল ঘটনা তো আমরা শুনলাম দোয়ার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায় তো এভাবেই
অন্যান্য মুসিবত যা আগামীতে আসবে তা কি দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে? মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমাদের আবু জাফর ভাই। দেখুন না, দোয়া মুমিনের কি, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া যদি কোনো ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, তার আয়ু বেড়ে যায়, তার মুসিবত ভালোতে পরিবর্তন হয়ে যায়, তাহলে তার উচিত দোয়া করার জন্য বেশি বেশি করে দোয়া করা। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দেব, হে আল্লাহ আমার মুসিবত থেকে তুমি আমাকে রক্ষা করো। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট সোনামণিরা, আমার বন্ধুগণ, আমাদেরকে কি করা উচিত বলুন তো? বেশি বেশি করে দোয়া করা উচিত। ইনশাআল্লাহ দোয়া করব তো আমরা, ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টও শেষ। আসুন আমরা চলে যাই পরবর্তী সেগমেন্টে। আপনারা জানেন কি রয়েছে সেগমেন্ট আজকের? ইনশাআল্লাহ আমরা কিছু শিখব। এর পূর্বের সেগমেন্টগুলোতে আমরা শিখেছিলাম সুন্নাতের বিষয়, তারপর অজুর সুন্নাত সম্পর্কে শিখেছি। ইনশাআল্লাহ আজকে আমরা নামাজের বিষয় জানব। সুন্নাতের পর আসুন আমরা আজকে জেনে নেই ফরজ সম্পর্কে, তাই না? আমরা কি মুসলমান না? নামাজ পড়তে হবে না? নামাজের কয়টি শর্ত রয়েছে ইনশাআল্লাহ তা শিখবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা জেনে নেই নামাজের শর্ত কয়টি। বলুন তো আপনারা কয়টি? নামাজের শর্ত কয়টি? তার মধ্যে আমরা 6টি শর্ত শিখবো। কয়টি? 6টি। নাম্বার 1 পবিত্রতা, নাম্বার 2 সতর ঢাকা, নাম্বার 3 কিবলামুখী হওয়া, নাম্বার 4 সময়সীমা হওয়া, নাম্বার 5 নিয়ত করা, নাম্বার 6 তাকবীরে তেহরিমা করা। ইনশাআল্লাহ এই 6টি যে আমরা শর্ত শিখলাম, এর উপর আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু আজ আমরা এইসবের উপর আমল করি না, যেমন ইচ্ছা তেমনভাবে নামাজ আদায় করে নেই। শুনুন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে জানেন আপনারা? নামাজের সম্পর্কে হিসাব নেওয়া হবে। আর যদি সে নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে, তার নামাজ যদি গ্রহণযোগ্য না হয়, তার মুখে ছুরিয়ে মেরা হবে। এখন চিন্তা করে দেখুন, যদি নামাজ তার মুখে মেরে দেওয়া হয় কি হবে? তো আমাদেরকে নামাজের মতো আদায় করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন, অনেক কিছু শিখতে পারলেন এবং আরও শিখবেন। মাদিনী চ্যানেলে এই রবিউস সানি মাসের উপলক্ষে লাইভ ট্রান্সমিশন চলছে, বিশেষ অনুষ্ঠানগুলো চলছে এবং আপনাদেরকে দেখার দাওয়াত রইল ইনশাআল্লাহ। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব। ওদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি।